স্বাগত সকলকে কাকুলি ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ডিজাইন তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি আসন নিয়ে নিয়েছি, একটি চটের আসনের আমি 4 ঘর উপর থেকে সুইটি তুলে নিয়ে 4 ঘর বুনে সাইড থেকে আবার আমি তুলে নিই। 4 ঘর উপরে তুলেছিলাম, আবার 4 ঘর নিচে থেকে 2 ঘর বাদে আমি সুইটি তুলে নেব। সোজা দেখো নিচে আমি এবার সুইটি ফুঁড়ে আবার সাইডে 2 ঘর উপরে সাইড থেকে তুলছি। ডান সাইডে দেখো আবার 2 ঘর রেখে আমি আবার সুইটি দিয়ে ঠিক আবার 4 ঘর উপরে সোজা তুলে নিচ্ছি। আবার এই সাইডে 4টি ঘর বুনে নিয়ে আবার 4 ঘর উপরে আমি তুলে নিচ্ছি। 2 ঘর বাদে আবার আমি তুলে নিচ্ছি। সোজা আবার নিচে ফুঁড়ে নিয়ে সাইডে আবার 2 ঘর উপরে তুলে নিলাম। এই সাইডেও ডান সাইডে আবার 2 ঘর মাঝখান থেকে উঠিয়ে নিলাম, নিয়ে ওই একই রকম আবার 4 ঘর উপরে আমি তুলে নিলাম। পরপর কোনাভাবে আমি ক্রস ডিজাইনগুলো তৈরি করছি। এখানেও দেখো 4 ঘর বাদ দিয়ে আমি তুলে নিচ্ছি সুইটি। আবার ওই আগের জায়গায় তুলে নিচ্ছি। সোজা নিচে সুইটি ফুঁড়ে পাশে আবার 2 ঘর উপরেই তুলে নিলাম। ডান সাইডে আবার এই মাঝে আবার সুইটি ফুঁড়ে দিয়ে ঠিক আবার 4 ঘর উপরে তুলে নেব। আবার 4 ঘর বুনে নিয়ে আমি আবার তুলে নিচ্ছি। ঠিক 4 ঘর উপরে তুলে নিলাম। আবার ওই আগের জায়গায় তুলে নিয়ে আমি 2 ঘর উপরে 2 ঘর বাদ দিয়ে তুললাম। আবার দেখো আমি 4 ঘর উপরে তুলে নিয়ে কয়েকটা ঘর করে নেবার পর তোমাদের আবার আমি দেখাবো। কয়েকটি করে নেবার পর আবার দেখো আমি চলে এসেছি। এখানে দেখো ঠিক আগের মতোই আমি তৈরি করছি। এখানে আবার আমি তোমাদের 2টি করে দেখাবো। ওই একইভাবেই করতে হবে। চার ঘর উপরে তুলে নিলাম, নিয়ে আবার উপরে 2 ঘর বাদ দিয়ে তুলে নিয়ে আবার নিচে দিয়ে সাইডে আবার 2 ঘর উপরে তুলে নিয়ে সুইটি ওইপার পার করে দিই। কোনাভাবে আমি ক্রস ডিজাইনগুলো তৈরি করে নিলাম। এবার দেখো কয়েকটি খোপ তৈরি করে নিয়েছি। এবারে তোমাদের আরেকটু করে দেখাই, তারপর আবার আমি গোটাটা তৈরি করে তোমাদের আবার দেখাচ্ছি। আমি গোলাপি কালারের সুতো দিয়ে ক্রস ডিজাইনগুলো করে নিয়েছি, আর মাঝে আমি খোপগুলো করে নিয়েছি। আমার খোপগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 2টো করে নেব। করে নেবার পরে তোমাদের আবার আমি দেখাচ্ছি। ক্রস ডিজাইনের কোপগুলো আমি গোলাপি কালার দিয়ে করে নিলাম। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ফাঁকা জায়গাতে আমি করিনি। হলুদ কালারের সুতো দিয়ে আমি নিচের থেকে দেখো তুলে নিয়েছি। এবার ঠিক উপরে সুইটি ফুঁড়ে দিয়ে আবার আমি নিচে তুলে নেব। উপরে যেখানে ফুঁড়েছিলাম তার 1 ঘর বাদে আবার সুইটি ওখানে পাশে ফুঁড়ে দিচ্ছিলাম। আবার নিচে 1 ঘর বাদে সুই তুলে নেব। আবার উপরে 1 ঘর বাদে তুলে দেব। আবার এখানে শেষের ঘর যেটা ছিল আমার সেখানে তুলে নিয়ে আবার উপরে ফুঁড়ে দিয়ে
এবার বাঁ সাইডে সুইটি তুলে নেব, তুলে নিয়ে আবার ডান সাইডে সোজাভাবে ঘুরে দিয়ে আবার আমি বাঁ সাইডে তুলে নেব। এক ঘর বাদে বাদে কিন্তু আমাদের করতে হবে। আবার এক ঘর বাদে আমি ডান সাইডে ঘুরে দিলাম, আবার বাঁ সাইডে এক ঘর বাদে তুলে নেব। ডান সাইডে এক ঘর বাদে ঘুরে নিয়ে আবার বাঁ সাইডে তুলে নেব। আবার ডান সাইডে দিলাম, ঘুরে আবার বাঁ সাইডে উঠিয়ে নিচ্ছি। দেখো আমার একটা ছকে কমপ্লিট হয়ে গেল। পরের খোপটিতে আবার আমি ওই আগের যেরকম ভাবে করলাম সেই একইভাবে আবার এটাতেও করে নেব। আগে উপর নিচে করে নিতে হবে, তারপর বাঁ সাইডে আর ডান সাইডে এইভাবে করতে হবে উপর দিয়ে। একটি যোগ চিহ্নের মতো তৈরি হয়ে যাচ্ছে। এখানেও বাঁ সাইডে তুলে নিলাম, নিয়ে আমি ডান সাইডে পার করে দিচ্ছি। বাঁ সাইডে সুইটি তুলে নিয়ে আবার ডান সাইডে এক ঘর বাদে আবার ঘুরে দিলাম। আবার আমি এই পাড়ে উঠিয়ে নিয়ে আবার এই ডান সাইডে ঘুরে দিয়ে আবার বাঁ সাইডে তুলে নিলাম। দেখো তোমাদের আমি দুটি ছক করে দেখালাম। এবারে আমি বাকি ছকগুলো করে নেবার পরে তোমাদের আবার আমি দেখাবো। বাকি ছকগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা ছক বাকি আছে, এটা আবার তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আমি একটি ঘর করে নিলাম, এবার আবার আলাদাভাবে করছি। এবার দেখো ওই পাশে আমি এক ঘর বাদে আবার উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার এই পারে আমি নিয়ে আসলাম, সুইটি নিয়ে আসে আবার ওই একইভাবে পার করে এক ঘর করে পার করে নিয়ে মাঝখানে তুলে নিলাম, সুইটি নিচে পার করে নিলাম, ডান সাইডে উঠিয়ে নেব সুইটি, সোজা বাঁ সাইডে নিয়ে যেয়ে আবার পার করে নিচ্ছি। তিনটি ঘর বাদে আবার আমি এখানে তুলে নেব। বাঁ সাইডে এই একই রকম দু ঘর বাদে তুলে নেব। এখানেও দু ঘর বাদে তুলে নেব। একদম মাঝখানে ওই পার নিজে পার করে নিলে আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে করলে সুতোগুলো কম লাগে। দেখো আমার ছকটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি খয়েরি কালারের সুতো দিয়ে যোগ চিহ্নের মতো হয়ে আছে সেই জায়গাগুলো আমি আবার ওই একই রকম চারটি করে ঘর নেওয়ার মতোই করে পূরণ করে দেব। যেমন করে ওই ছকগুলো তৈরি করেছিলাম সেই একই রকমভাবে করতে হবে, চারটি করে ঘর নিয়ে। সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে এইখানেও আমি ওই একই রকম খয়েরি কালার দিয়ে পূরণ করে দেব। ওই একইভাবে আমি এপারও পার করে নিলাম। নেবার পর নিচে বাঁ সাইড থেকে আবার তুলে নিয়ে চারটি করে ঘর নিয়েই করতে হবে পূরণ। ওই একইভাবে যেমন আমি গোলাপি কালারের সুতো দিয়ে ক্রস ডিজাইনগুলো করে নিয়েছিলাম, নিয়ে ছক তৈরি করেছিলাম, সেইভাবেই ফাঁকা জায়গাগুলো আমাকে পূরণ করে দিতে হবে।
আবার ওই নিচের ফাঁকাটাতে এবার করে নেব। একটা ছক আমার কমপ্লিট হয়ে গেছে। পরের ছকটিতে আমি আবার তুলে নিচ্ছি। ডান সাইডে নিচে পুড়ে নিয়ে আবার উপরে তুলে নেব। আগে যেখানে পুড়েছিলাম সেইখান থেকে আবার মাঝখানে নিয়ে সাইডে, ওই একই রকম ভাবেই করতে হবে। এই ফাঁকা জায়গাগুলোও আবার পূরণ করে নিতে হবে। ফাঁকা জায়গাটি এবার পূরণ করে নিচ্ছি। ডান সাইডের ফাঁকা জায়গাটি এবার পূরণ করে নিচ্ছি। এবার উপরের ফাঁকাটা করে নেব। দ্বিতীয় নাম্বার ছকটিও আমার তৈরি হয়ে গেল। এবার বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে আমি সেগুলো পূরণ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই রকমের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এর মাধ্যমে আমার আপলোড করা ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।